নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বৃহস্পতির যে গোচর, সেই গোচরে বৃহস্পতি বক্রী হয়েছেন। এই বক্রীর ফল কি হতে পারে, বা বৃহস্পতি বক্রী হিসেবে গোচর করার ফলে আপনারা কি কি লাভবান হতে পারেন বা কী কীভাবে আপনাদের অসুবিধে হতে পারে, সেটা একটু আলোচনা করব রাশিগতভাবে। এখন আপনাদের বারবার বলা হয়েছে বা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এগুলো কিন্তু পুরোপুরি জেনারেল একটা প্রেডিকশন। প্র্যাকটিক্যালি জ্যোতিষশাস্ত্রে জেনারেল প্রেডিকশন বলে কিছু হয় না। প্রত্যেকটি প্রেডিকশন হলো তার নিজের ছকের উপরে নির্ভর করে। প্রত্যেকটা প্রেডিকশন তার নিজস্বতা রাখে, অর্থাৎ আপনার ছক কিভাবে সজ্জিত আছে সেই অনুসারে কিন্তু প্রেডিকশন হয়। কিন্তু আপনারা ইউটিউবে নানানভাবে ভিডিও দেখছেন, তাতে নানান রকম চমকদারি কথাবার্তা আপনারা শুনছেন, তাতে আপনাদের মনে হচ্ছে আমার এই হবে, আমার তাই হবে, আমার ওই হবে। আসলে এগুলো সবই কিন্তু চটকদারি কথাবার্তা। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আমি আপনাদের অধিকারে হাত দিতে পারি না, কিন্তু যেটা সত্য সেটা আমি বলছি, বা সত্যের প্রকাশ যদি আপনারা শুনতে চান তাহলে কিন্তু তার পরিণাম কি, যে এগুলো জেনারেল প্রেডিকশন, অতএব এগুলো আপনার মিলতেও পারে, না মিলতেও পারে। অর্থাৎ আপনি 10টা শুনলেন, দেখা গেল 2টো মিলে গেল, এ হতেই পারে। কিন্তু আপনি যদি পারফেক্ট প্রেডিকশন চান তাহলে কিন্তু এই যে গোচর ইত্যাদি 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 ইত্যাদি, আমার এই সময় ওই হবে, ওই সময় তাই হবে, এগুলো কিন্তু হয় না। আপনারা শুনতে চাইছেন, আপনারা ওই দিকে আপনাদের ইচ্ছেটা, আগ্রহটা বেশি, সেই কারণে একটু বলা হচ্ছে। তো যাই হোক, আসলে আমাদের মানুষদের একটা বিশেষ মানসিক তাগিদ সেটা হচ্ছে ভালোটা শুনতে চাওয়া। অর্থাৎ আপনাকে বলা হলো আপনি কোটিপতি হবেন, এই কোটিপতি কিন্তু আপনি 1 মাস ধরে বা 15 দিন ধরে মনের মধ্যে কোটিপতি হওয়ার স্বপ্ন আপনার জাগ্রত হবে, ন্যাচুরালি ভালো থাকবেন, এটা একটা পজিটিভ দিক এইটুকুই। কিন্তু হলো না, হওয়ার পর কি হবে সেটা 2 দিন পরে ভুলে যাবেন, কিন্তু মূল সত্য এখানেই। তো যাই হোক, আমরা দেখি যে বৃহস্পতি বক্রী হয়েছে কবে, 8 অক্টোবরে। তো বৃহস্পতি বক্রী হয়েছে 8-10-24-এ। এই বক্রী থাকবে বৃহস্পতি 4-2-25 পর্যন্ত, অর্থাৎ টানা এই 3-4 মাস ধরে বৃহস্পতি বক্রী থাকবে। বৃহস্পতি এখন ট্রানজিট করছেন বৃষে, অর্থাৎ বৃষ রাশিতে। তো এই বৃহস্পতি বিভিন্ন রাশির মানুষের ক্ষেত্রে কি কি ফল দিতে পারে, এই ফলগুলো কিভাবে হবে। ধরুন রাশি, আমি চন্দ্রকে ধরব, চন্দ্রের উপর ভিত্তি করে যেটুকু বলা হলো অবশ্যই সত্য হবে। যেমন ধরুন, আপনার যদি এখন বিশ্বরাশি, আপনি যদি কেউ বিশ্বরাশির মানুষ হন বা মেষ রাশির মানুষ হন, তাহলে চন্দ্র যদি বৃষে বা মেষে থাকে, তাহলে যে প্রেডিকশনটা হবে চন্দ্র এবং বৃহস্পতির যোগে, সেই প্রেডিকশন কিন্তু কারেক্ট হবে। অর্থাৎ যেগুলো বলবে সেগুলো প্রায়ই আপনার ক্ষেত্রে এসে যাবে। কিন্তু অন্য রাশি যদি হয় তাহলে তো আসবে না। এবার দেখতে হবে যে আপনার অন্যান্য ঘরগুলোতে কোন গ্রহর সঙ্গে মিট করছে বৃহস্পতি। অর্থাৎ আপনি ধরুন রাস্তায় যেতে যেতে কার সঙ্গে দেখা করছেন বা কার সঙ্গে দেখা হচ্ছে, তার উপরে যেমন আপনার মানসিক সংস্থানটা নির্ভর করে, অর্থাৎ মানসিক ভালো থাকা, মনোমত থাকা, মানসিক ভালো লাগা মন্দ লাগা ব্যাপারটা নির্ভর করবে,
গ্রহদের ক্ষেত্রেও কিন্তু তাই। বৃহস্পতি রাস্তাতে বেরিয়েছেন, এই রাস্তায় বেরিয়ে বৃহস্পতি কার সঙ্গে দেখা করছেন না, কার সঙ্গে দেখা হচ্ছে, কার সঙ্গে তার দেখা হচ্ছে। এই যে দেখা হলো, আপনার বন্ধুর সঙ্গে দেখা হলো, ভালো লাগবে আপনার, আপনার শত্রুর সঙ্গে দেখা হলো, ভালো লাগবে না নিশ্চয়ই। আপনি যাকে পছন্দ করেন না তার সঙ্গে দেখা হলো, আপনি মাথা নিচু করে হোক বা সাইড কাটিয়ে হোক চলে যাবেন। আপনার অতি প্রিয় একজন মানুষের সঙ্গে দেখা হলো, আপনার অত্যন্ত ভালো লাগবে। জীবনের ক্ষেত্রেও একই ঘটনা, জীবনের ক্ষেত্রেও একই ঘটনা। সুতরাং আমরা একটু দেখিনি, ধরুন বৃহস্পতি বক্রী হলো পিছনে চলে, বক্রিত্ব মানে রেট্রোগ্রেশন বলা হয়, অর্থাৎ পিছিয়ে যাবে গ্রহটি। তাহলে আমরা মেষ রাশিকে ধরি, মেষ রাশির মানুষদের কি হবে? মেষ রাশির মানুষদের একটু ভ্রমণ হতে পারে, ট্যুরে যেতে পারেন, কারণ চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত হচ্ছে। চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত হলে আপনি ভ্রমণ বা ঘুরে বেড়ানো, বা ভ্রমণ মানে আপনি বেড়াতে যাবেন শুধু তাই নয়, আপনার কাজ আছে, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন, জব করেন, কাজ করেন, আপনাকে দেখা গেল হঠাৎ করে আপনাকে বাইরে বাইরে একটু ঘুরে বেড়াতে হচ্ছে, কাজের জন্য হোক, চাকরির জন্য হোক, বা আপনি ট্যুরে গেলেন, এটা হবে। অর্থাৎ আপনার দুম করে প্রোগ্রাম হয়ে যেতে পারে, বা দুম করে কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, অর্থাৎ ভ্রমণ করতে হতে পারে, এর সঙ্গে দেখা করতে হতে পারে, ওর সঙ্গে দেখা করতে পারে, এই জায়গায় যেতে হতে পারে, ওই জায়গায় যেতে হতে পারে, ইত্যাদি। এটা হবেই। দ্বিতীয়ত কী হবে? আপনার মনটা ভালো হবে। চন্দ্রের উপরে কে যাচ্ছে? বৃহস্পতি। মনে রাখবেন, বৃহস্পতি কিন্তু দেব গ্রহ, বৃহস্পতি গুরু গ্রহ, বৃহস্পতিকে বলা হয় গুরু। এই গুরু যেখানে যাবেন সেখানে কিন্তু ভালোই করবেন। আমাদের বৈদিক জ্যোতিষে বলা হয় বৃহস্পতি যেখানে থাকে সেখানটার মন্দ করে, যেখানে দৃষ্টি দেয় তাদের ভালো করে। এগুলো কতটা সত্য কতটা মিথ্যা বলাটা খুব মুশকিল, কারণ আমাদের এগুলো করতে গেলে আপনাকে রিসার্চ করতে হবে, দেখতে হবে যে মানুষটার এই জীবনে এখানে আছে, এই হলো, তাহলে হলো কি হলো না, এই রিসার্চ করে আপনি কিন্তু সিদ্ধান্তে পৌঁছবেন। অতএব মানে বইয়ে লেখা আছে এটা পড়ে কিন্তু আপনি ওই সিদ্ধান্তে যাবেন না, যে বৃহস্পতি যেখানে থাকলো তার নিচে আলোর নিচে অন্ধকার, আর যেখানে দৃষ্টি দিল, এগুলো বলা হয় কথিত বাক্যগুলো, কিংবদন্তি এগুলো। এবার আপনাকে চেষ্টা করতে হবে এগুলো কী হচ্ছে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তো আমরা দেখছি মেষ রাশির লোকেদের কী হচ্ছে? ভ্রমণ হচ্ছে, তো মন ভালো হবে। বৃহস্পতি যেখানে যাবে সেখানে কিন্তু ভালো কিছু করবে। একমাত্র এই গ্রহটিই ভালো কিছু করে, সবসময় কিন্তু করে না। এই বৃহস্পতি যাকে দেখছেন আপনারা গুরুগ্রহ, সেই গুরুগ্রহ কিন্তু সব জায়গাতেই সমান ফল দেবে, নট দ্যাট। এই বৃহস্পতি আপনাকে কিন্তু একদম মেরে দিতে পারে, এই বৃহস্পতি আপনাকে চরম অধর্মের পথে নিয়ে যেতে পারে, এই বৃহস্পতি আপনাকে ভালো পথে নিয়ে যেতে পারে, আপনার জীবনের সমস্ত সমাধান করে দিতে পারে। সেটা তার অবস্থানের উপরে নির্ভর করবে, কেমন বৃহস্পতি আপনার ছকের মধ্যে আছে তার উপরে নির্ভর করবে এই বৃহস্পতি থেকে আপনি কি পাবেন, ভালো না মন্দ। মনটা ভালো হবে। মা যদি অসুস্থ থাকে মায়ের শরীর ভালো হবে, মায়ের শরীর অবশ্যই ভালো হবে। মানসিক দিক থেকে আপনি যে যন্ত্রণার মধ্যে ছিলেন, চাপের মধ্যে ছিলেন, একটা বিক্ষিপ্ত অবস্থার মধ্যে ছিলেন, সেটা অনেকটাই এই কটা মাস অন্তত আপনার ভালো বোধ হবে, ফিলিংস ভালো হবে, রিয়ালাইজেশন ভালো হবে। আর একটা যেটা হবে সেটা হচ্ছে, কেউ যদি বিদেশ যাওয়ার সংকল্প করে থাকেন বা চেষ্টা করছেন বিদেশ যাওয়ার, সেই সুযোগ এসে যেতে পারে, কারণ চন্দ্রের সঙ্গে বৃহস্পতি আপনাকে ভ্রমণে নিয়ে যাবে। এটা যদি দ্বাদশ ঘর হয় তাহলে খুব ভালো হয়, হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, কিন্তু মেষ রাশির দ্বাদশ ঘর এটা নয় সম্ভাবনা। ওই জন্য আমরা বলছি যে একটা সুযোগ আসতে পারে,
এর সঙ্গে এই সুযোগটা কার্যকরী হতে গেলে আর একটা যেটা হতে হবে সেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে রাহুকে কানেক্টেড হয়ে যেতে হবে। তাহলে রাহু যদি কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু প্রায় 90% সম্ভাবনা থাকে আপনার বিদেশ যাত্রার সফলতা, আপনি বিদেশ চলে। 12 ঘর হলে খুব ভালো হয়, নিশ্চয়তা থাকে অনেকটাই। রাহু যুক্ত হচ্ছে, রাহু বিদেশের গ্রহ, চন্দ্র ভ্রমণের গ্রহ, বৃহস্পতি আপনি নিজে, অতএব ভ্রমণ হলো, বিদেশ হলো, আপনি নিজে হলেন, অতএব কিন্তু আপনি চলে যেতে পারেন কোথায়? বিদেশ। আপনার যে সমস্ত বাধা বিপত্তি ছিল এতদিন ধরে সেগুলো কিন্তু এখন কেটে গিয়ে আপনি বিদেশ যাওয়ার সুযোগটা পেয়ে যেতে পারেন। ভালো কথা। এবার এই সময়টুকুতে আপনি কি পাবেন? আপনার বুদ্ধিটা দেখবেন ভালো কাজ করছে, মেধা বৃদ্ধি হয়েছে, ক্রিয়েশন ভালো হচ্ছে আপনার। জুয়া, সাট্টা, শেয়ার এগুলো যদি মন থাকে তাহলে সেদিকে মন বেশি বেশি আকর্ষিত হতে পারে, কিছুটা সফলতাও পেয়ে যেতে পারেন। তবে এদিকে বেশি মন না দেওয়াই ভালো। তো উচ্চবিদ্যায় ভালো পাবে, উচ্চবিদ্যাটা স্মুথলি হয়ে যাবে। দেখবেন উচ্চবিদ্যায় যে আপনার বাধা টাধাগুলো ছিল সেই বাধাগুলো কেটে গিয়ে অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। অর্থাৎ উচ্চবিদ্যা যদি মনে করেন এই সময়টা কিন্তু উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনার ভালো। ব্যবসা বৃদ্ধি হতে পারে, ব্যবসার জায়গাটা ভালো হতে পারে যদি বৃহস্পতি ভালো অবস্থানে আপনার ছকে থাকে, তাহলে ব্যবসা বৃদ্ধি হতে পারে। পার্টনারশিপ যে গণ্ডগোল ছিল পার্টনারের সঙ্গে সেটা মিটে যেতে পারে, অর্থাৎ ভালো সম্পর্ক তৈরি হতে পারে, এগুলো হবে। ব্যবসা যদি মনে করেন শুরু করবেন সেটাও করতে পারেন, কারণ বৃহস্পতি ব্যবসার দিকটা এখন একটু ভালো করার কথা। কিন্তু দাম্পত্য বোধহয় খুব একটা ভালো হবে না, দাম্পত্যের দিকটাতে একটু সমস্যা, একটু অসুবিধে আসতে পারে, সম্ভাবনা আছে। আপনার বড় যাত্রা হতে পারে। বড় যাত্রা কি? আপনি গাড়ি টাড়ি নিয়ে বা কোথাও একটু দূরে ভ্রমণে চলে গেলেন, এবং সেটা ধার্মিক ভ্রমণও হতে পারে, অনেকটা ধর্মগত ভ্রমণও হতে পারে, তীর্থে চলে গেলেন। এই হচ্ছে মোটামুটি দ্বাদশ মেষ রাশির একটা ফল আপনি কিন্তু পাবেন এখানে। তো এবার আমরা দেখি বৃষ রাশি কি পাবে? বৃষ রাশির চতুর্থ ঘরের রিলেটেড যে সমস্ত বিষয়গুলো ভালো হবে। চতুর্থ বিষয়গুলো কি? মা, গাড়ি, বাড়ি, বাহন, নিম্নবিদ্যা, এগুলো ভালো হবে। এগুলোর ক্ষেত্রে আপনার স্মুথনেস আসবে বা আপনার স্মুথনেসটা থাকবে। যদি কেউ মনে করেন গাড়ি বাড়ি কিনবেন বৃষ রাশির মানুষেরা, তাহলে কিন্তু সুযোগ একটা আছে, আপনার হয়ে যেতে পারে। পঞ্চম উচ্চবিদ্যা, এটাও একটু সম্ভাবনা আছে, উচ্চবিদ্যাটা ভালো হবে। ব্যবসা পার্টনার যেগুলো বললাম সেগুলোও মন্দ হবে না, সেগুলো ভালো হবে। কিন্তু দাম্পত্যে যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু একটুখানি অসুবিধে হতে পারে। তবে দাম্পত্যে খুব একটা সমস্যা হবে না, কারণ চতুর্থ ঘর তো, সপ্তম ঘর, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 সপ্তম ঘরে একটু অসুবিধে হবে, সেটা হচ্ছে একটু রোগ, শত্রু, এইগুলো একটু বৃদ্ধি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে।
একটু শরীরের দিক থেকে নানান সংকট একটু আসতে পারে। পিতৃবংশের ধন সম্পত্তি নিয়ে একটু যদি গোলমাল থাকে সেগুলো কেটে যেতে পারে, ভালো হবে, খারাপ হবে না। তো সেই ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন আশা করতে পারেন, জীবনের নতুন পরিবর্তন, সেটাও বৃষরাশির ক্ষেত্রে আশা করা যেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে আয় উপার্জন এগুলো একটু বৃদ্ধি পাবে। বড় দাদার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। আর একটি যেটি হবে সেটি হচ্ছে আপনার পার্টনার, মানে আপনার দীর্ঘ পার্টনার যাকে বলা হয়, তার স্ত্রী আমরা ধরি, তার সঙ্গে সম্বন্ধটা ভালোই হবে, খারাপ হবে। মিথুন রাশির আরেকটি বিশেষ ব্যাপার হলো যে বন্ধু বান্ধব এগুলো ভালো হবে, ওরা আপনাকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠার বিষয়টি ভালো হবে। এবং পরিবেশে আপনার যে পরিবেশ, সেই পরিবেশের মানুষগুলো, সোসাইটির যে মানুষগুলো, তারাও দেখবেন আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করছে। এতদিন যদি তাদের সঙ্গে একটা মতনৈক্যের থেকে থাকে, তাহলে এখন দেখবেন সেটা অনেকটাই কমে গেছে এবং তাদের সঙ্গে সম্পর্কটা ভালোই হচ্ছে। সন্তানদের ভালো হবে, খারাপ হবে না। সন্তানদের বিদ্যা বুদ্ধি এগুলো একটু ভালোর দিকেই যাবে। সন্তান নিয়ে কোনো সমস্যা আপনি ফিল করবেন না, আশা করছি। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও এবং মানসিকভাবে একটু ধার্মিক সত্তা হয়ে ওঠার দিকটাও থাকছে। সব মিলিয়ে মিথুন রাশির ক্ষেত্রে সময়টা খুব একটা মন্দ সময় নয়। যাই হোক, আজ আপনারা এই পর্যন্তই রাখি। আপনাদের মতামত জানান। আপনারা আমার চ্যানেলটিকে ফলো করুন, দেখুন, ভালো লাগলে বলুন, না ভালো লাগলেও বলুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। ধন্যবাদ।